আর কিছুদিন পর নতুন বছর পড়বে। এই সময় ছোটবেলায় হ্যাপি নিউ ইয়ারের গ্রিটিং কার্ড কিনতাম। তার মধ্যে কিছু শায়রি লেখা থাকতো, না থাকলে নিজেরাই লিখে নিতাম। কার্ডের উপরে বা নিচে কোথাও বন্ধুর নাম লিখে বন্ধুকে দিতাম, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে বড় ও দামি গ্রিটিং কার্ড দিতাম। এগুলো এই ডিজিটাল সময়ে কোথায় যেন একটা হারিয়ে গিয়েছে। আর এই ডিজিটাল সময়ে মানুষ হোয়াটসঅ্যাপে SMS এ হ্যাপি নিউ ইয়ার উইশ করে। সত্যি কথা বলতে মানুষ এখন এত আলসা হয়ে গেছে যে SMS করছে তাকেই তার SMS ফরওয়ার্ড করছে। মিথ্যে কথা। আর যে SMS সেন্ড করছে সেও কারো কাছ থেকে ফরওয়ার্ড করে তাকে দিয়েছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কারণ নিচের দিকে লেখা থাকে ফরওয়ার্ড। কি বলছিস তুই? বলি কি কেন রে, কপি করে পেস্ট কর, তাহলেই তো ফরওয়ার্ড দেখা যায় না। তাই তো এটা তোমার মাথায় কাজ করেনি। আর বলি কি দাদা দিদিরা এত সময় বাঁচিয়ে করবে কি, সেই তো রিলসই দেখবে। ঠিক আছে। আবার কিছু কিছু পাবলিকের হোয়াটসঅ্যাপে মোটিভেশন স্টোরি দেখা যায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ডিয়ার 2024 থ্যাঙ্কস দ্য অল লিসেন্স। বেঈমানগুলোর মুখোশ খুলে দেওয়ার জন্য। অনেক খারাপ সময় 2024 সালে পার করে এসেছি। আশা করি নতুন বছর নতুন করে শুরু করব। না আগে বলো তুমি কোন ভ্রমে আছো, কেন নতুন বছর নতুন নতুন বাস তোমার জন্য ওয়েট করছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ওই দেখো এটা কোনোদিন মনে আর বেঈমান এই পুরো দুনিয়াটাই বেঈমান, ওগলাপান্তিতে ভরা, সবাই দুই মুখো সাপ। বলেন কি? যদি লিখতে চাও তাহলে লিখো কি? নতুন বছর নতুন নতুন প্রবলেম, নতুন নতুন বাস খাও, নতুন নতুন টেনশন। स्वैग से करेंगे सबका स्वागत। আবার কিছু কিছু পাবলিক আছে এরা 1 জানুয়ারি বা 31 ডিসেম্বরে পিকনিক করে। আর এই পিকনিক যেটা ছাড়া হয় না সেটা হলো মদ আর মাংস। এইটা আমরা জানতাম। ভাত না হলেও চলবে, কিন্তু এই দুটো জিনিস লাগবেই। আবার কিছু কিছু মহান ব্যক্তি আছে এরা নতুন বছরে কি কি করবে তার প্ল্যান করে, কিন্তু নতুন বছর আসে কিন্তু এরা কিছুই করে না। আগেও শুয়ে শুয়ে রিলস ভিডিও দেখতো, এখনো শুয়ে শুয়ে রিলস ভিডিও দেখে। 2025এও এরা শুয়ে শুয়ে রিলস ভিডিও দেখবে, যেমন আমি। তুই কিসের জন্য হাসতেছিস? তুইও তো আমার মতো শুয়ে শুয়ে সারা বছর রিলস ভিডিও দেখে পার করলি। সত্যি কথা বলতে একটা জিনিস লক্ষ্য করলাম, লকডাউনের পর সময় যে কিভাবে পার হচ্ছে নিজেও বুঝতে পারছি না। আগে জানুয়ারি পুরো মাসটা বুঝতে পারতাম, ফেব্রুয়ারি পুরো মাসটা বুঝতে পারতাম, মার্চ পুরো মাসটা বুঝতে পারতাম, কিন্তু এই সময় বা এখন মনে হচ্ছে 2 দিন আগেই তো নতুন বছর পড়লো, আর 2 দিন পরেই শেষ হয়ে আবার নতুন বছর পড়ে যাচ্ছে। আমি, তুমি, আমরা সবাই ক্লাস 9-এ এই সময়টা পার করে এসেছি, যেখানে ডিসেম্বর মাস মানে বার্ষিক পরীক্ষা শেষ। তারপর দুনিয়ার কোনো টেনশন থাকতো না। আর যদি টেনশন থাকতো তাহলে কবে মামার বাড়ি যাব, কবে ব্যাডমিন্টন খেলবো, এই যে একটা নিশ্চিন্ত মন, এই যে একটা ডিসেম্বর আসলে ছুটি ছুটি ফিলিং, এটা আর জীবনে কোনোদিনই আসবে না। আমরা সবাই কেমন যেন একটা লুপ হলে পড়ে গেছি। রোজ রোজ একই কাজ করে যাচ্ছি। সকাল হচ্ছে, যাদের কাজ থাকে তারা কাজে চলে যায়, আর যারা বেকার তারা বাড়িতেই থাকছে। ওইদিকে যারা কাজ করছে তারা বসের হাতে বকা খাচ্ছে, আর যারা বাড়িতে বসে আছে তারা বাবা মার হাতে বকা খাচ্ছে। সন্ধে হলে যারা কাজে গিয়েছিল তারা বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর যারা বাড়িতে বসেছিল তারাও কষ্ট করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। তারপর সকাল হচ্ছে, আবার সেই একই রুটিন চলছে। বুঝতেই পারছি না কিভাবে সময় পার হয়ে চলে যাচ্ছে। না আছে নতুন বছরের খুশি, না আছে পুজোর খুশি। শুধু সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু পরিস্থিতির নয়। তাই দাদা ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনো এই লুপ হলে পড়োনি, তোমরা যে সময়ে আছো যত পারো আনন্দ করে নাও। একবার যদি এই লুপ হলে ঢুকে যাও তাহলে কোনো খুশি আর খুশি মনে হবে না। তখন নতুন বছর নতুন নতুন দায়িত্ব ঘাড়ে চাপবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, আপনাদের মতবাদ কমেন্ট করে জানান, আর ভিডিওটা সবাইকে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চাউমিন না মোগলাই, শুধু ভাত আর ডালের খিদে, সঙ্গে একটু পোস্ত বাটা, সর্ষে ইলিশ রেঁধে, বাজার থেকে কচি পাঁঠা আনলে পরে কেটে, এক নিমেষেই সাবার সবই পড়ার আগেই প্লেটে।